প্রবল তুষারপাতের মধ্যেই আগাম নির্বাচনে ভোট দিলেন জাপানের ভোটাররা। পোস্টাল ভোট আর বৈরী আবহাওয়ার কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল খুবই কম। ভোট পূর্ব জরিপ বলছে বর্তমান প্রধানমন্ত্রী সানা তাকাইচির জোটই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরবে নতুন সরকার, এটাই ভোটারদের প্রত্যাশা। কে বলবে এটি ভোট কেন্দ্র? তাও আবার রাজধানী টোকিওতেই নেই মানুষের জটলা। দু একজন আসছেন, ভোট দিয়ে চলেও যাচ্ছেন। এমনই দৃশ্য জাপানের আগাম নির্বাচনের। সংবাদ মাধ্যমের তথ্য বলছে দুপুর পর্যন্ত মাত্র 7% কিছু বেশি ভোট পড়ে। দেশটিতে রয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা। সেই সাথে বৈরী আবহাওয়ার কারণে কম সংখ্যক মানুষকেই দেখা গেছে ভোট কেন্দ্রে যেতে। পূর্ব এশিয়ার এই দেশটিতে বেশ কদিন ধরেই চলছে ব্যাপক তুষারপাত, ফলে দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এর মধ্যেও যারা ভোট দিতে গেছেন তাদের প্রত্যাশা নিত্যপণ্যের দাম যেন না বাড়ে। পেট্রোলের দাম কমেছে, যা ভালো দিক, কিন্তু সমস্যা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি, অন্যদিকে শ্রমিকদের মজুরি কম। এখানে অনেক সমস্যা আছে। সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতপার্থক্য, সমাজসেবা খাতে বাড়তি চাহিদা, কম জন্মহার ও পরিবেশ দূষণ, এসব সমস্যারও সমাধান দরকার। সরকারের জনপ্রিয়তার সুযোগে পার্লামেন্টের লিবারেল ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি এলডিপির অবস্থান আরও শক্তিশালী করতে এই আগাম ভোট দিয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানে তাকাইচি। জরিপও বলছে ডানপন্থী তাকাইচির নেতৃত্বাধীন জোট কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা পাবে। এটা কেবল নারী বলে নয়, শেষ পর্যন্ত আমি সত্যিই চাই তাকাইচি ভালো করুক। জাপানের পার্লামেন্ট বা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যা জাতীয় ডায়েট নামে পরিচিত। তাকাইচির রক্ষণশীল জোট সংসদের নিম্নকক্ষে 465টি আসনের মধ্যে প্রায় 300টি পাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমান পার্লামেন্টে তাদের আসন রয়েছে 233টি, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 2টি কম। নূর মোহাম্মদ, স্টার নিউজ।